আজকে আমরা নামাজ কালাম পড়ার পরে সুদ খাই, ঘুষ খাই, মাপে কম দি, ওজনে কম দি, খাদ্যে ভেজাল দি, পরের জমিনের আল ঠেলি। কথা বলুন ঠিক কিনা? অথচ আল্লাহ কি বলছে শুনুন, উতুল মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া কিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। পবিত্র কোরআনুল কারীমের 403 নম্বর পৃষ্ঠার 1 নম্বর 2 নম্বর লাইনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, নবী কোরআনুল কারীমের উপর, কোরআনুল কারীম থেকে আপনার প্রতি যা নাজিল করা হয় এটা আপনি তেলাওয়াত করুন আর নামাজ পড়ুন। নামাজ পড়লে আপনি অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারবেন। কার কথা? চিল্লায় বলুন কার কথা? আল্লাহ বলল নামাজ পড়লে অন্যায় কাজ থেকে বিরত থাকা যায়। আমরা তো দেখি গ্রামের সবচাইতে বেশি বড় পাগড়ি যার, জুব্বা যার, টুপি যার, সুদখোর বড় তত। কথা বলছে না কেন? কিছু মানুষ আছে মনে হবে কেবলই জান্নাত থেকে পালিয়ে আইছে। আমার তো কি পাগড়ি, আমার থেকে কি টুপি, আমার চাই বড় টুপি, আমার চাই জুব্বা বড়। ইমাম সাহেবের পিছনে মুয়াজ্জিনের পাশে দাঁড়ায়। একদিন যদি মুয়াজ্জিন সাহেব জায়গা দেওয়ার পায় বা জায়গা ধরে রাখতে না পারে, ওই মুয়াজ্জিন সাহেব বেতন কি দেই না, আমার জায়গা রাখতে পারো না? কথা বলুন ঠিক কিনা? খোঁজ নিয়ে দেখবেন খাতায় 10 টাকা করে বেতন দেওয়া, তা 5 মাস বাকি। কথা বলছে না? আছে কি নাই? আপনি তো দেখে মনে করেন এরকম ভালো মানুষ হয় না, কেবলই জান্নাত থেকে পালিয়ে আসছে, এর মতো আল্লাহর ওলি হয় না। খোঁজ নিয়ে দেখা যাবে গ্রামের সবচেয়ে বড় সুদখোর। কথা বলছে না কেন? আজকে বিভিন্ন জায়গায় মাহফিলে, বিভিন্ন জায়গার মসজিদ কমিটিতে সুদখোর আছে না নাই? কথা বলুন আছে কি নাই? এদের পদ দেওয়া হচ্ছে কেন? এই যে মাল আছে। কথা বলুন ঠিক কিনা? অথচ মসজিদ, মাদ্রাসা, মাহফিলের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এরা কারা হবে? যারা নেককার, যারা দিনদার, যারা পরেজগার। কথা বলুন ঠিক কিনা? আজকে কি এলো? হচ্ছে না। আল্লাহ বললেন নিশ্চয় নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। আর আমরা নামাজ পড়ে গুনাহ করছি, নামাজ পড়ে অন্যায় কাজ করছি, তাহলে বোঝা গেল আমাদের নামাজটা হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? এ ভাই আমার দিক টাকার কি ব্যাপার? আমার কথা বোঝা যাচ্ছে না ভাই? কি হলো? তো এরকম কথা বললে হবে নাকি মাহফিলের মধ্যে? এই কাজটা করবেন না ভাই। আমি কি বলছিলাম? নামাজ অন্যায় কাজ থেকে বিরত। নামাজ অন্যায় কাজ থেকে। তাহলে আমরা নামাজ পড়ে যে অন্যায় কাজ যারা করি, তাহলে কি আমাদের নামাজ হয়েছে? এই যে আয়াতটা বললাম, এটা হলো একটি থার্মোমিটার। আপনি কি পরিমাণ নামাজি, আপনি কেমন পরিমাণ আপনার নামাজ কবুল হয়েছে, এই আয়াতটা খালি এই করবেন, নিজের সাথে সেট করবেন। আমি কি নামাজ পড়ে অন্যায় কাজ থেকে বিরত থাকতে পেরেছি? যদি পারি তাহলে আমার নামাজ হয়েছে, যদি না পারি নামাজ হয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য নামাজ পড়তে হবে। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আজকে আমরা বিভিন্ন অজুহাতে নামাজ কাজা করি। আমরা মনে করি হুজুর কেমনে নামাজ পড়বো, আমি তো একজন বড় নেতা, গ্রামের নেতৃত্ব দিই, সারাদিন মানুষের কাজ করতে করতে জীবন শেষ, নামাজ কখন পড়বো? এরকম কিন্তু অজুহাত দিই না ভাই, আমার ভাই। আবার কেউ বলে হুজুর আমি তো একজন ব্যবসায়ী মানুষ, অনেক বড় ব্যবসা, এগুলো কন্ট্রোল করতে গিয়ে নামাজের সময় পাই না। আবার কেউ বলে হুজুর আমি এমন অভাবী, আমি নামাজ পড়বো কেমনে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সর্বপ্রথম নামাজের হিসাব নেবে। বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা আমি তোর নেতা বানাইছিলাম, একটা ইউনিয়নের চেয়ারম্যান বানাইছিলাম, একটা থানার এমপি বানাইছিলাম, একটা মন্ত্রণালয়ের মন্ত্রী বানাইছিলাম, একটি দেশের প্রেসিডেন্ট বানাইছিলাম, মন্ত্রী প্রধানমন্ত্রী বানাইছি, তুই নামাজ পড়িস না কে? আমরা সেই কিয়ামতের ময়দানে আমাদের নেতারাও আল্লাহর কাছে মিথ্যা কথা বলবে, আল্লাহ কেমনে নামাজ পড়বো, আমি তো ব্যস্ত মানুষ। ওরা মনে করবে এই কথা বললেই বেঁচে যাব, কিন্তু কিয়ামতের ময়দানে আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, নেতা যখন বলবে আল্লাহ নেতৃত্ব দেওয়ার কারণে, ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত নেতা নেত্রীর বিরুদ্ধে একজন নবীকে দাঁড় করাবেন, নাম হযরত সুলাইমান। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এমন বাংলাদেশের জন্য একটা প্রধানমন্ত্রী না, তিনি পৃথিবীটা, গোটা পৃথিবী, শুধু গোটা পৃথিবী না, মানুষ, জিন, ইনসান যা আছে, এরপরে যত মাখলুকাত আছে সকলের ভাষা বুঝতেন, সকলের নেতা ছিলেন হযরত সুলাইমান নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে দেখেন সুলাইমান নবীর জীবনী, দেখেন জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই। আজ যারা নেতৃত্বের অজুহাত দিয়ে নামাজ কাজা করে ফেলি, সেই দিন সুলাইমান নবী যদি আমার আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, বলুন তো জবাব আছে? ভালো করে বোঝার চেষ্টা করেন, বুঝাবো আছে, ওই দিন ধরা খাওয়া লাগবে। আবার কেউ বলবে হুজুর আমি ব্যবসায়ী ছিলাম, ব্যবসার কারণে নামাজ পড়তে পারে না, এমন অজুহাত অনেক মানুষ দেয়, কি দেয় না বলেন তো ভাই? অনেক মানুষ দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে
নবীর সাহাবীকে তুলবেন, নাম হযরতে উসমান গনি। ওনার জীবনী পড়েছি, তার বাৎসরিক ইনকাম ছিল, প্রতি বছরে তার বাৎসরিক ইনকাম ছিল 6 লক্ষ দিরহাম। কত লক্ষ? আরো জোরে বলেন। 6 লক্ষ দিরহাম। আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন। আজ থেকে 800 বছর আগে শায়েস্তা খানের আমলে 1 টাকায় 800 মণ চাল পাওয়া যেত। তাহলে আরো 1500 বছর আগে তাহলে 6 লক্ষ টাকার ইনকাম কত টাকা ছিল চিন্তা করেন, কত বড় ব্যবসা ছিলেন। অথচ হযরতে উসমান গনি যখন বলা হবে তুমি কি নামাজ কাজা করেছ, হযরতে উসমান তো এই কথা বলবে, যেদিন থেকে কালিমা পড়ে মুসলমান হয়েছি, নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছো, ও দিন থেকে কোনোদিনই নামাজ কাজা করি নাই। বরং হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। তার মধ্যে হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তার জীবনী পড়লে চোখের কান্না চলে আসে। হযরতে উসমানকে 3 নাম্বার জান্নাতি মানুষ ঘোষণা করার পর কবর যখন দেখতেন, হযরতে উসমান তো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন। বন্ধুরা প্রশ্ন করতেন, উসমান আপনি কেন কাঁদেন? আপনার না জান্নাত অনিবার্য হয়ে গেছে, জান্নাতের ঘোষণা নবী দিয়ে দিয়েছেন, তারপরও কেন আপনি কাঁদেন? হযরতে উসমান বললেন, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হলো কবর। এই কবরে যদি কোনো ব্যক্তি বেঁচে যায়, জান্নাত যেতে পারবে, পুলসিরাতে পার হয়ে যাবে, মিজানের পাল্লায় বেঁচে যাবে, হাসরের বাইরে বেঁচে যাবে। আর যদি কবরের প্রশ্নে কেউ হেরে যায়, ওর পরকালটা আরো কঠিন হয়ে যাবে, সে বাঁচবে তার কোনো গ্যারান্টি থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই আমি কবর দেখলে কান্দি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি মানুষ হওয়ার পরও কেমন নামাজি ছিলেন শুনেন। এশার নামাজ পড়ে তিনি নামাজে দাঁড়াইতেন, নফল নামাজে। একই রাকাতে সূরা বাকারা, ছোট সূরা না বড় সূরা? কোরআন শরীফে এত বড় সূরা নাই, 3.5 পারা কোরআন শরীফে আমার ভাইরা, 3.5 পারায় শুধুমাত্র সূরা বাকারা, সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা পর্যন্ত এক রাকাতে পড়ে ফেলতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তদানীন্তন সমাজের সবচেয়ে বড় ব্যবসায়ী, আন্তর্জাতিক মানের ব্যবসায়ী, কোনদিন একক নামাজ যাই। আজকে যারা আমরা বলি হুজুর ব্যবসার কারণে পারছি না, কি জবাব দিবেন? এরপরে আরেকজনকে আল্লাহ পাক তুলবেন, তিনি হচ্ছে অভাবী মানুষ। কয় হুজুর আমি যে অভাবী, অভাবের তাড়নায় নামাজ পড়তে পারি নাই, আমারে একটু আল্লাহ তাআলা একটু সুযোগ দেওয়া যায়। আজকে আমরা নামাজ পড়তে চাইছিলাম, কিন্তু খুব অভাব, আল্লাহ দিন আনতে পান্তা করায়, সারাদিন কাজ করতে করতে জীবন চলে গেছে, নামাজ পড়তে পারি নাই। এর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর সাহাবীকে তুলবেন, নাম হযরতে তলহা। মুসনাদ আহমদের মধ্যে হাদিস খানা উল্লেখ আছে।